নাই। আর মানুষের স্বভাবই হলো সাম্মা খায়ের, গরুর মতো। গরুর একটা দোষ আছে, অনেক গুণ আছে, তার মধ্যে একটা দোষ আছে। গরুকে ছেড়ে দেবেন ডাঙ্গায়, মাঠে বিলি ছেড়ে দেবেন, ও এক কামড়ে এক জায়গাতে খাইয়ে এরকম না কুচইরে চোখ কুচইরে দূরই তাকায় চশমার উপর দিয়ে। কিছু দূর দূরে দেখে যে ঘন ঘন ঘাস, এই জায়গায় এক কামড় খেয়ে খায় সাম্মা খায়ের, ইহা সে উহা আচ্ছা, এ জায়গা ভালো না ওই জায়গা ভালো, সে জায়গা যাই এক কামড় খেয়ে সে আর একটু উচে দে যে আর এক জায়গা ভালো, সাম্মা খায়ের উহা আচ্ছা। এই উহা আচ্ছা খুঁজতে খুঁজতে পুরো ডাঙ্গা তয় করে ফেলায়, ওর পেট ভরে না। অথচ ছোট ছোট ঘাসের মধ্যে একটা গরুরে গোসড় দিয়ে বাঁধতে দেবেন, দিন ভরে ঘুরে ঘুরে ওই টুকরে খাইয়ে গোল সাদা হয়ে ফেলে দেয়, ওই এক গোসড়ে ওর পেট ভরে যায়, আর ওই সারা ডাঙ্গা খাইয়ে ওর পেট ভরে না। কতক্ষণ না কেন? এই সাম্মা খায়ের স্বভাব, এটা ভালো না ওইটা ভালো, ওইটা ভালো না ওইটা ভালো, এইভাবে পাল্টাতেই তালে থাকে, পাল্টানোর আন্দোলন করে। আল্লাহ কয় দিচ্ছি পাল্টাইয়া, আগেরটা ভালো লাগলে লাগে নাই পরেরটা। এক গোলাম ওই এক মালিকের বাড়ি রয়েছে, এখন মালিকে কিনে নেছে, আর মালিকই গরম ভাত খায়, অনেক তরকারি দেয়, ওরে গরম ভাত দেয় কিন্তু তরকারি কম দেয়। প্রতিবেশী আর এক গোলাম ওর সাথে এই মুজাকারা করে, দোস্ত তোরে কি দিয়ে কি খেদমত করে, তো কয় যে দেয় খায়, ভালো খারাপ খাই না, তবে মালিক একটু কিরম যেন ছোট নজরে, সে খায় জম্মের খা, আমারে 2-3 প্রকারের তরকারি দেয়, সে 7-8-10 প্রকার খায়। তো আবার গল্প দিচ্ছে, আমার মালিক নিজে যা খায় তার চেয়ে আমারে বেশি দেয়, তুই তাড়াতাড়ি চেষ্টা কর, একটু উল্টো পাল্টা বাধা, তোরে বেঁচে ফেলবে না, বেশি আর এক জায়গা যে ভালো পাবি। এবার এই মালিকের কাজের মধ্যে গাফলাতি করে, মালিকের সাথে বিয়াদবি করে, মালিক বিরক্ত হয়ে বেশি ফেলাইছে। ফিরে যে বাড়ি গেছে, সে বাড়িওয়ালা গরম ভাত খায়, ওরে দেয় পান্তা ভাত। আল্লাহ আগেই তো ভালো ছিল, কি আল্লাম, সে জায়গা তো ফিরে যাওয়া যায় না। ওই সেই লোকের সাথে মোজাকারা করে মাঝে মাঝে, সে কয় যে সর্বনাশ করছে, তো তো ডিমোশন হচ্ছে, তুই এ জায়গাতে চেষ্টা কর, বেচা খা, আর এক জায়গা যা। এবার সেই জায়গা এ জায়গা ফাজলেমি করা শুরু করছে, মালিক বেশি ফেলাইছে, ফিরে যে জায়গা বেচছে সে খায় পান্তা ভাত, ওরে দেয় রুটি। রুটি মানে ডায়াবেটিসের রুটি না, সে সময় তো আগের আমলে তো ভাতের চাইতে রুটি ছিল নিম্নমানের খানা, এদানিং তো রুটি হয়েছে বড় লোকই খানা। এখন ওই জায়গা ওই অবস্থা যাইয়া ওইরে কয় যে ভাই তোর বুদ্ধি শুনি তো আমার খালি ঠগাই হচ্ছে, কি করবো, তুই আর একটা বেচা খা, দেখ কি দেখি। আর ফিরে আবার তদবির তালাপি করে আর এক বেচা খাইছে, এবার সে লোক খায় রুটি, ওরে দেয় দাপড়া। এখন ও যাই ওর কাছে বলতেছে, কয় তালি কি করে, দেখ আর এক বেচা খায়, কয় না আর বেচা খাবো না। ফিরে বেচা যদি খায় তাহলে ও খাবে না দাপড়া, আমারে তাও দেবে না, চুলোর ভিটি বসাইয়া আলগুসি চেনেন, আলগুসি আগে ওই যে আলগাবাতি ছিল, ওই যে কাঠের একটা বানায় তারপর বসাতো, তারা আলগুসি খায়, চেনেন নাকি? এদানি গোলাপান চলবে না, দেলই বা আলগুসি ইত্যাদি। কয় যে আমার চুলোর বিটি বসাইয়া আলগুসি বানাবে না, কয় তারপরও দেখ চেষ্টা হয়ে দেখ একটু ভালো হয় নাকি কপাল। ফিরে বেচা খাইছে সে জায়গাতে, সত্যি সে জায়গা নিয়ে ওরে চুলোর বিটি বসাইয়া রাতের বেলা মহিলা রুটি বানায়, ওরে আলগুসি বানায়, মাথার পর কুবত হই। এখন ও তাই ওর কাছে কয় দোস্ত কি হবো কদি দেই, কয় যে ফিরে বেচা খা, আর থাইস নিয়ে জায়গা, কয় না আর বেচা খাবো না, ফিরে বেচা খালি ওরা নিজেরা আলগুসি হইয়া আমার চোখ খুঁজে কুবো বানাবে না। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে হালাতে যে অবস্থায় আছেন, আল্লাহ যতটুক দেশে এতটুকের পর শুকর করেন, তাহলে আল্লাহ তাআলা সর্বদিক দিয়ে প্রমোশন দেবে। আর যদি সমালোচনা আর গিবত শিকায়ত করতে থাকেন, খালি নামতে নামতে লাস্টে চোখ খুঁজে কুবো বসায় দেবে। কথা কন না কেন? চোখ খুঁজে কুবো বসায় দেবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি যখন ক্ষমতা দেয়, যাকে খুশি যখন তখন ধন সম্পদ দেয়, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যখন খুশি তার থেকে ছুটাই নিয়া আল্লাহ তাআলা হাত বদলায় পরিবর্তন করে দেয়। এই মাঠে একই মাঠ জমি ততটুক রয়ে গেছে, আজ থেকে 40 বছর আগে ওই মাঠে একজন বড় লোক ছিল জমির মালিক হইয়া। সেই সময় একটা লোক ওই মাঠে ওই বড় লোকের খেতে কাজ করিয়া দিনের পর 2-5 টাকা 10 টাকা মজুরি নিয়ে সে সংসার চালাইতো। জমির মালিক ছিল একজন, সেই জমি জায়গায় রয়েছে। 30 বছর পরে আইসা কিষেন রে আল্লাহ মালিক বানায় দেয়, মালিক রে আল্লাহ পুনরায় কিষান বানায়। জমি পাল্টে বড় লোক পাল্টে নাই।
জমি জায়গায় রয়েছে, বড় লোকের হাত পাল্টায় দিয়েছে আল্লাহ। এ ক্ষমতা কার? আমাকে আপনাকে পারে কি পারে না? আজকে কোটিপতি, কালকে কোটিপতি, আজকে জমিদার, কালকে আল্লাহ তাআলা মজদুর বানায় দিতে পারে। আজকে আমি শিল্পপতি, কালকে আমারে ভগ্নিপতি বানায় দিতে পারে। পতি ঠিক আছে পাল্টায় দেবে, শিল্পতে ভগ্নি বানায় দেবে, নিচের দিক নামায় দিতে পারে। তুতিল মুলকা মান তাশা, তুমি যারে খুশি তারে ক্ষমতা দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন খুশি যার থেকে খুশি তার থেকে তুমি ক্ষমতা সরাই নিয়ে যাও। কারণ এ জগতের মালিক আমার আল্লাহ। যেহেতু জমিনের মালিক কে? একটু বলেন, একবার যদি মোহাব্বতের সাথে আল্লাহ বলেন 4000 নেকি পাইবেন। জমিনের মালিক কে? জগতের মালিক কে? মালিক যেহেতু আল্লাহ, এই জগতে শাসন চলবে কার? শাসন ব্যবস্থা কি হবে এটাও নির্ধারণ করবে কে? সংবিধান দেবে কে? মানব রচিত সংবিধানে দুনিয়া চললে দুনিয়া সুন্দর চলবে না। যতদিন পর্যন্ত আল্লাহ প্রদত্ত সংবিধানে দুনিয়া চলছে আর আল্লাহর নির্বাচিত প্রেসিডেন্টরা দেশ চালাইছে, অতদিন পর্যন্ত দেশটা চলছে বড় সুন্দর। দুনিয়াটাকে একটা গাড়ির সাথে আপনি উদাহরণ করতে পারেন, দুনিয়াটাকে একটা গাড়ির সাথে উদাহরণ করতে পারেন। একটা গাড়ি ছাড়বে গোপালগঞ্জ থেকে ঢাকা যাবে, যোগ্য বিজ্ঞ দক্ষ ড্রাইভার যদি হয়, একেবারে প্রবীণ ভালো সুন্দর 20-30 বছর পরিবহন চালানোর যোগ্য ড্রাইভার যদি হয়, ড্রাইভার যদি দাড়িওয়ালা হয় আরো ভালো, মাথায় টুপি থাকলে আরো ভালো। কথা কোন ঠিক কি ঠিক না? একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা ড্রাইভার যদি স্টার্টিং এ বসা দেখি, তখন গাড়িতে উঠে মনের মধ্যে একটা তৃপ্তি অনুভব করবেন প্রত্যেকেই, এনিম্যান এভরিবডি। খেয়াল করছেন নাকি? কথা বলেন। কারণ মনে একটা বুঝ আসে, এই লোকটা মাথায় পাগড়ি আছে, নিশ্চয়ই তার শরীর পাক আছে। আমার জানা আছে হাজারো ড্রাইভার ফরজ গোসল বাকি থাকতে স্টার্টিং এ ওঠে, হাজারো ড্রাইভার মদ গাঁজা ইয়াবা খাইয়া ড্রাইভিং করে, আছে না নাই? একজন পাগড়িওয়ালা নিশা খেয়ে গাড়িতে ওঠে নাই, নাপাক অবস্থায় গাড়িতে ওঠে নাই, জামা টুপি পাগড়ি আছে, যেহেতু নিশ্চয়ই সে ফজরের নামাজও পড়ে আসছে, কিছু ওজিফা দোয়া কালাম পড়ে আসছে। গাড়িতে উঠার দোয়া সুবহানাল্লাযী সাক্কারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, নিশ্চয়ই দোয়া পড়েছে ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। গাড়িতে আরোহণ, যানবাহনে আরোহণের দোয়া। এরপরে নিশ্চয়ই আমার বিশ্বাস ভদ্রলোক আয়াতুল কুরসি পড়েছেন। আর আয়াতুল কুরসি মানে কি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। গাড়িতে সব যাত্রী ঘুমাবে কিন্তু আমার আল্লাহ পাক চোখ বন্ধ করে না। এ দুনিয়ার মানুষ 52 জন যাত্রী গাড়িতে উঠার 10 মিনিটের মধ্যেই ঘুমিয়ে যায় যদি গাড়ি ভালো হয়। 52 জন যাত্রীর ঘুম আসলে ড্রাইভারেরও ঘুম আসতে পারে কি পারে না? 52 জন যাত্রী, তারাও মানুষ, ড্রাইভারও মানুষ। এবার সুন্দর রাস্তায় গাড়ি চালাইতে গেলে যাত্রীর চাইতে ড্রাইভারের ঘুম আসে বেশি। আমরা তো গাড়ি চালাই, রাতের বেলা চলি, আমি রাত্রে এক পলকও চোখ বন্ধ করি না, ড্রাইভারের চোখের দিক তাকাই আমি পাহারা দেই। কারণ সুন্দর রাস্তা হইলে, জোরে গাড়ি চালাইলে অনায়াসে তার তো আর কোনো টেনশন নাই, শুধু কি কয় এক্সেলেটার পাড়ায় ধরে শুধু চলতেই তালে থাকে, অনায়াসে ঘুম আসে। আমরা ঘুমাই, ড্রাইভার যদি ঘুমাই যায়, আল্লাহু আকবার, গন্তব্যে, দুনিয়ার গন্তব্যে যার আগে আখিরাতের গন্তব্যে চলে যেতে হবে। গাড়ি রাস্তার চেয়ে খালের মধ্যে দিয়ে জোরে চলবে। কতক্ষণ? সারা দুনিয়া সবাই ঘুমাও, আমার আল্লাহ যদি ঘুমিয়ে যায় তাহলে কি জগৎ বাঁচবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে কিচ্ছা উলামায়ে কেরামের কাছ থেকে শুনে থাকতে পারেন। ইমাম আবু হানিফার জামানায় এক নাস্তিকের সাথে উনার তর্ক। নাস্তিক মানে তাদের বিশ্বাস আল্লাহ নাই। আপনাদের বিশ্বাস কি আল্লাহ আছে? জোর হলো না? কোন জায়গা? ইস্তাওয়াল আল আরশ। কখনো বলবেন না আল্লাহ সব জায়গা আছে, কখনো বলবেন না আল্লাহ সব জায়গা আছে। আল্লাহর ক্ষমতা সব জায়গা আছে। আল্লাহ নিজেই বলেন ইস্তাওয়াল আল আরশ। আরশে আজিমে আল্লাহ পাক তার যেমন থাকা দরকার তেমন আছে, তবে তার ক্ষমতা একেবারে ছোট থেকে বড় সব জায়গা আছে। ঠিক না?
মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে শ্যামনগর, আল্লাহু আকবার, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ থেকে নিয়ে কুয়াকাটা পর্যন্ত গোটা বাংলাদেশের সব জায়গার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই বলে কি আমার আপনার চার দোকানে এসে বসে থাকে নাকি? কথা বল। আমার আপনার পায়খানার পানি আগায় দেয় নাকি? ডিলাকুলুক ধরে দেয় ডেকে? দায়িত্ব উনার কিন্তু একাম করে না, লোক আছে, ব্যবস্থা করে দিছি। আমার আল্লাহ ইস্তাওয়া আলাল আরশ, আরশে আজিমে আছে, তবে সব জায়গা তার কুদরত বিরাজমান। এ কথার প্রতি বিশ্বাস রাখি আমরা, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ আছে, নাস্তিক কয় আল্লাহ নাই। তর্ক শুরু হলো, এরপরে একটা বিতর্ক অনুষ্ঠান তৈরি করা হলো। বিতর্ক অনুষ্ঠানে বাহাস করবে একমাত্র এদিকে মুসলমানদের পক্ষে ইমামে আবু হানিফা, তেমন অল্প বেশি বয়সও না, অল্প বয়সী একটা ছেলে, বয়সী সবেমাত্র যুবক হয়ে উঠছে, ইলমে ভরা, বিশাল মাসরাত তৈরি করেছে। নাস্তিকের দলে পুরো মাঠ, বড় প্রসিদ্ধ নাস্তিক তর্কবাগী, তার সাথে কেউ কখনো তর্ক করে পারে না। নাস্তিকের দলে হাজারো নাস্তিক জমা হয়ে গেছে। টাইম দেশে বেলা 10টায় অমুক ময়দানে অমুকের সাথে মুনাজারা হবে ইমামে আবু হানিফার। নাস্তিক তো দলবল নিয়ে এসে বসে আছে। ইতিমধ্যে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আসবেন। আসতে উনি ইচ্ছা করলে পারতেন টাইম মতো আসতে, ইচ্ছা করে টাইম মতো না এসে আধা ঘন্টা দেরি করে আসছে। যখনই আধা ঘন্টা দেরি করে আসছে, এবার নাস্তিকরা তো স্লোগান দেয়া শুরু করছে, এই দেখ তোকে মুসলমানকে খোদা তোকে হুজুরে হাজির করতে পারে না, তোকে যদি খোদাই থাকতো তাহলে তো হুজুরের সময় মতো উপস্থিত করে দিত, চল ময়দান ফাতা। বের হয়ে যাবে স্লোগান দিতে দিতে। এর মধ্যে স্বাভাবিকভাবে একেবারে পাবলিক সুরতে ঘুরতে ঘুরতে নড়তে নড়তে আসছে একটা পোলার মতো মৌলবী। সামনে আসছে, নিচে বসছে, জায়গা দেশে ইমাম আবু হানিফাকে নিচে, আর ওই নাস্তিক বসছে স্টেজের উপরে ডাটের চেয়ারে। ওর দলে তো লোক বেশি, সর্বকালে কাফেরদের দলে লোক বেশি। কতক্ষণ? এখনো 800 কোটি মানুষের মধ্যে 650 কোটি কাফের আর 250 কোটি মাত্র মুসলমান। ইমামে আবু হানিফা যখন নিচে আসছে, নাস্তিক বলে, হে মৌলবী, আসার কথা 10টায়, দেরি করলে কেন? তোমার আল্লাহ তোমার টাইম মতো আনতে পারে না। আমরা আল্লাহ বিশ্বাসী না, নিজের শক্তিতে সবকিছু করি, আমরা টাইম মতো চলে আসছি, আমরা আল্লাহর অপেক্ষা করি না। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটা কথাই নাস্তিকের এই এলোমেলো কথার জবাব। ইমামে আবু হানিফা বলে, ভাই আমি তো আসছি নদীর উপার থেকে, আমি আসছি টাইম মতো আসছি, এমন সময় যাতে খিয়া পার হয়ে এসে সময় মতো উঠতে পারি, কিন্তু বরঞ্চ তার চেয়ে একটু আগেই টাইম নিয়ে আসি। কিন্তু উপার আসার পরে নদীতে পারের কোনো ব্যবস্থা পাই না, কোনো পারাপারের ব্যবস্থা নাই। কয় তারপরে কি করলে? কয় যখন পারের কোনো ব্যবস্থা নাই তখন চিন্তা করতেছিলাম, ইতিমধ্যে আমার সামনে আচানক একটা গাছ তৈরি হয়ে গেল, বড় একটা শাল গাছ, মুহূর্তের মধ্যে একটা গাছ হয়ে গেল। কট্টুক হলো? কয় গাছটা এতটুক হলো যে একটা গাছের তক্তায় পুরো নৌকো হয়ে যায়, এমন একটা গাছ হয়ে গেল দেখতে দেখতে। বলার সাথে সাথে নাস্তিক কয়, দেখো মৌলবীরা কত বড় আনাড়ি, গাছ কেউ লাগালো না, দেখতে দেখতে মুহূর্তের মধ্যে মধ্যে গাছ হয়ে গেল। তারপরে কি হলো? কয় এই গাছটা একা একা হারিয়ে গেল, সুন্দর কতগুলো তক্তা হয়ে গেল। কয় দেখো মৌলবী কত বড় আনাড়ি, করাতি ছাড়া বলে গাছ ফাড়িয়ে তক্তা হয়ে গেল। এরপরে কি হলো? কয় তক্তা গুলো নিজে নিজে জোড়া লেগে সুন্দর একটা নৌকা হয়ে গেল সরের উপরে। এই শুনে সবাই হা হা করে হাসতেছে, দেখো মৌলবী আবার বাস করতে আছে এত বড় পণ্ডিতের সাথে, সেই রকম বলদের মতো কথা কয়। এবার তক্তা গুলো নিজে নিজে জোড়া লেগে নৌকা হয়ে গেল। তারপরে কি হলো? কয় যে আমি তো অত বড় নৌকো ঠেলে নামাতে পারি না, নৌকো খান নিজে নিজে পানিতে নাইমা গেল। আরো হাসে। তারপরে কি হলো? কয় আমি উঠলাম, নৌকোটা এমনি এমনি পার চলে আসলো। শুনে হা হা করে হাসতেছে, মাঝি নাই, মাল্লা নাই, ইঞ্জিন নাই, মোটর নাই, বোটে নাই, সোর নাই, দাঁড় নাই, কোনোটা নাই, গুণ নাই, একা একা বলে নৌকোই পার চলে আসে।
এই করে ঠাট্টা করে হাসাহাসি করতেছি। ইমাম আবু হানিফা এবার বলতেছে, বলো এতগুলো কাজ হইতে কি একটু সময় লাগে না? গাছ হবে, তক্তা হবে, নৌকা হবে, পার করবে, এগুলো করতে যে একটু দেরি হয়ে গেছে, তাই আমি পিছে পড়ে গেছি। নাস্তিক কয়, দেখো কত বড় দামলা মৌলবী, বলদের মতো কি কি কয়। ইমাম আবু হানিফা কয়, এ নাস্তিক, মুহূর্তের মধ্যে যদি কেউ না লাগাইলে একটা গাছ হইতে পারে না, করতি ছেলে যদি তক্তা হইতে পারে না, মিস্ত্রি ছাড়া যদি নৌকো হইতে পারে না, মাঝি ছেলে যদি নৌকো পার আসতে না পারে, তাহলে এত বড় ভূমণ্ডল, আসমান জমিন, এত বড় পাহাড় পর্বত, বিশাল কায়নাত কোন সৃষ্টিকর্তা ছাড়া কেমনে হইতে পারে? এবার সব হতভম্ব হয়ে গেছে। আল্লাহ, যে মৌলবীরে বলদ মরছি মনে করছিলাম, সেই বিশ্ব চালাক। বলদ সাজি তাই বলদ, নইলে অত বলদ না। কথা কন না কেন? আপনারা কাজাতি পারেন, আমরা পারি নেতা না। আপনাকে চাইতে আমরা মৌলবীরা বেশি কাজাতি পারি। আপনারা খালি গোপালিয়া কাজানি জানেন, আমরা জানি সারা বাংলাদেশের কাজানি। বসায় দেনে জায়গায় একজন রাজনৈতিক নেতা 10 মিনিটের ভিতরে এত মানুষ বসায় রাখতে পারবে না। বহুত মঞ্চে যাই, লাখখানিক, 2 লাখ 5 লাখ মানুষ নিয়ে বয়ান করি, ইতিমধ্যে আঞ্চলিক নেতা একজন আসে, আইসে মাইক ধরে 2 কথা বলবে, কিভাবে শুরু করবে কিভাবে শেষ করবে খুঁজে পায় না। শুরু করতে খানিক লাগাই ফেলাইছে, এরপরে থামবে কি রে, ব্রেক কোনো দিশেই পায় না। স্পিড ব্রেকার একটা দেয়, থামে থামে বাপ, আবার কাজে কাজেই কই আবার শুরু করে দেয়, দিশেই পায় না। শ্রোতা উঠে উঠে হাইটা চলে যায়। মন্ত্রী পর্যন্ত আমার মঞ্চে কথা বলছে, মাত্র 1 মিনিট। এক জায়গা মাহফিলে গেছি, 50-60 হাজার মানুষ। মন্ত্রী আসছে, আমি দেখতেছি দলবল নিয়ে আসতেছে। ওনাদের স্বভাব হলো ভরা মজলিসে এসে ওয়াজ করবে, কারণ ওনাদের নামে তো এত মানুষ জমা হয় না। আমরা যখন জমাইছি ওই সময় 2 মিনিট কথা বলে রাজনীতি টুক করে চলে যাবে। আমি আবার কৌশল অবলম্বন করছি, ওনারে দেখে বলছি, মাননীয় মন্ত্রী মহোদয় চলে আসছেন, উনি আমাদের জনদরদি, উনি আমাদের জনসেবক, মজলিস মাহফিল সর্ব বিষয় নিয়ে উনি অত্যন্ত ফিকির করে। ওনার অবদানে আজকে আমরা এত বড় মাহফিল মিলেছি। উনি মাহফিলের ভিতরে কোনো কথা বলবেন না, উনি শেষে কথা বলবেন, আখেরি মুনাজাত না করে যাবে না, কারণ উনি জানে যে মাহফিলের মধ্যে কথা বললে মাহফিলের ডিস্টার্ব হয়। উনি একজন জ্ঞানী গুণী বুদ্ধিমান। পাম্পটি দিছে, এসে চুপ করে বসে আছে। ওনার তো ব্যস্ততা রয়েছে পিছনে, আমারে কানে কানে করছে, হুজুর যা কইছে নাই জমা, যার কাজে নাই। আমি হলে এই টাইমে 10-15 মিনিট ওয়াজ করি, এই ভরা মজলিস। আজ যা আটকাইছেন, আমি ব্যস্ত হুজুর, আপনি যদি 1 মিনিট আমার সময় দিতেন, খালি সালাম দেবো আর উত্তর নিয়ে নেমে যাবো। জি তা ঠিক আছে দেন। সালাম দেশে আর উত্তর, মাইক হাতে নিয়ে সাথে সাথে 500-600 উঠে আটা দিছে। উনি কতকে ভাই ধরি, ভয় আমি আর জীবনও আসবো না, আসলে চুপ করে শুনবো। মাঝে মাঝে বলি তো, মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি আমাদের কওমি মাদ্রাসার সবচেয়ে উসুলে ফিকার কঠিন একটা কিতাব লেখছে, নুরুল আনোয়ার কিতাবটার নাম। সবচেয়ে জরুরি কিতাব, ফিকার কিতাবের উসুলের সবচেয়ে জরুরি কিতাব। এই মোল্লা জিয়ন বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলাইহির সময়ের মন্ত্রী ছিলেন, ধর্মমন্ত্রী। তো এই মন্ত্রী হওয়ার আগে উনি যখন স্বাভাবিক, ওনার একটা মামলা, এই মামলা পরিচালনা করে এক উকিল সাহেব। তো উকিলদের স্বভাব কি, আমাদের গোপালগঞ্জের উকিল না, গোপালগঞ্জের উকিলরা চাই তাড়াতাড়িকে শেষ করে দিতি। তো অন্য জায়গার উকিলরা খালি আজ না কাল, কাল না কাল তারি ফেলাই 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 জিয়ে রাখে, যাতে কেস যতদিন 200 টাকা ততদিন। এখন উনি বুঝছে যে এই উকিল আমার কেস মুভ করে না, খালি খালি ঘুরোচ্ছে। তো উনি আজকে বলছে, উকিল চাপ, আজকে আমি জজ সাহেবের সাথে আমার জরুরি কথাগুলো নিজে নিজে বলবো। এখন উকিল সাহেব বলতেছে যে উনি যদি যায় ধরা পড়ে যাবে যে উনি তো কেস মুভ করে না। এই জন্য উনি বলতেছে, আস্তাগফিরুল্লাহ, সর্বনাশ, আপনি এই লাইনে লেখাপড়া করছেন? জজ হলো বিশাল বেকায়দালোক, উনি জব শোনেন, আপনি কি সব প্রশ্নের জবাব হার নার মাধ্যমে দিতে পারবেন? যদি না পারেন তাহলে কিন্তু আপনার কেস শেষ, মানে এই কই ওনার ধামাচাপাইতে পিছাই দেবে। এখন উনি বলতেছে যে এইটা হয় নাকি, সব কথা হার না দিয়ে কিভাবে বলবো? আমার মনে কত জরুরি আছে, বিষয় আছে, আমার বিষয়টা সুন্দর করে তো আমার খুলে বলার সুযোগ। হার না, উনরা কি কলা তাতে হার না করতে হবে, তাতে কি হবে? আপনি কি পারেন নাকি সব কথা হার না দিয়ে জব দিতি? মোল্লা জিজ্ঞেস করছে উকিল দে, তো উকিল বলে, হ্যাঁ আমরা তো এভাবেই দেই।
যে কোনো প্রশ্ন করবেন, হয় হ্যাঁ নয় না। তাহলে আমার সাথে আগে কটা জব দিয়ে নেন। মোল্লা জিয়ন কইতেছে যে আচ্ছা উকিল সাহেব, আপনার আব্বা তো বেঁচে আছে না নাই? বেঁচে আছে তো? বলে হ্যাঁ। না, আব্বা বেঁচে নাই। না, তো উনি তো নামাজি ছিলেন। মানে এমন কতগুলো জিজ্ঞেস করতে শুরু দে যাতে হার নাই দিয়ে জব দেওয়া যায়, আটকাবে তো এক জায়গা যাইয়া। উনি তো নামাজি ছিলেন। হ্যাঁ। তবলিগ করতেন? হ্যাঁ। মিথ্যে কথা বলতেন না? না। উনি তো রোজা থাকতেন খুব বেশি? হ্যাঁ। এসব হ্যাঁ আর নার মধ্যে। উনি তো জানতাম যে মসজিদে যাইয়ে নামাজ পড়তে যে জুতো চুরি করে বেচতেন, এই স্বভাবটা কি শেষ পর্যন্ত ছিল কি না? যদি কয় হ্যাঁ, তাহলে ওই চোর স্বভাব নিয়েই মারছে। আর যদি কয় না, তাহলে আগে চুরি হতো, পরে ছেড়ে দিছে। এখন উকিল চুপ করে রয়েছে, কন হ্যাঁ না কন। আপনার আব্বা জুতো চুরি হয়ে ব্যস্ত, এই স্বভাবটা এখনো আছে না নাই বলেন? ওরে মৌলবী, পারার কায়দা নাই। বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি উনারে নিয়ে মাঝে মধ্যে এই কথার ফাঁকে ফাঁকে আটকে যাইতেন। তো একদিন মন্ত্রীরা, বাচ্চা আলম প্রায় মন্ত্রী উনার সাথে কথা কয়ে কেমন লজ্জাটা পায়, এমন একটা জব দিয়ে দেয় পরে মন্ত্রী হওয়ার পরে। একদিন বাচ্চা আলমগীর বলছে, আয় মোল্লা সাহেব, আপনি তো সবাই রে খালি কথা দিয়ে হারায় দেন, বলেন তো আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে? আগের বইতে ছিল, মুরব্বীরা জানেন। আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে? চবুতারে কয় গিলাস পানি আছে? এখন মন্ত্রীরা লাগবে, হ্যাঁ ঠিক আছে মোল্লা, আজকে মাইপিয়ে কওয়া লাগবে না, তুমি কওয়ার পরে আমরা গিলাস দিয়ে মাপবো বুড়ি কয় গিলাস পানি আছে। উড়ো ধাক্কায় কিছু করলে হবে না। এখন মোল্লা জিম ধরেছে, বলেন বলেন তাড়াতাড়ি বলেন, অধিবেশন শুরু হবে। কয় স্যার গিলাসটা কটুক তাই কোন আগে, গিলাস তো ছোট বড় আছে, 4 গিলাস আছে, পোয়াইলে গিলাস আছে, গিলাসের সাইজ কটুক। কয় কেন? তাই দিয়ে দরকার কি? বলে হ্যাঁ গিলাসের সাইজ বুঝে আমি পানি মাপবো, গিলাসটা যদি পুকুরির সমান হয় তাহলে 1 গিলাস, গিলাস যদি পুকুরির অর্ধেক হয় 2 গিলাস, কথা কন না? গিলাস যদি পুকুরির 4 ভাগের 1 ভাগ হয় তাহলে 4 গিলাস পানি হবে। মন্ত্রীরাও কয় বাচ্চা আলমগীর, এ মোল্লারে টেহানুর কায়দা নাই। সব অধিবেশন ভেঙ্গে দিয়ে মোল্লারে আগে বিদায় দিয়ে সবার কাছে জানাই দিয়েছে গোপনে গোপনে, কালকে একটা ডিম নিয়ে আসবেন, প্রত্যেক এমপি মন্ত্রী পাছার নিচে নিয়ে বসবেন, কেউ যেন টের পায় না, মোল্লা যেন জানে না। যার যার ডিম পাছার নিচে নিয়ে বসবেন, মোল্লা যেন জানে না, মোল্লা ডিম আনবে না। আমি রাগ করে বলবো সবাই ডিম প্রার্থী, সবাই ডিম দেখাবেন, মোল্লা হেরে যাবে। এছাড়া মোল্লা হারানোর আর কোনো কায়দা পাচ্ছি না। সবাই ডিম পাছার তলে দিয়ে বইছে, মোল্লা আবার ওই লেখালেখি করতে করতে পিছে পড়ে যায়, আইসে সবার পিছনে। এবার কৃত্রিম রাগে রাগ হয়েছে, হ্যাঁ আপনারা দেশ চালাবেন কি করে, এইরকম খালি মুরগির মতো পিছে টানেন, আপনারা মুরগির মতো তার ডিম পাড়েন। সবাই কাইতে পাছার তলে ডিমের টাঙ্গি দেয়, মোল্লার ডিম নাই। এখন মোল্লা চুপ করে সবাই ডিম দেখালো, উনি যদি না দেখাতে পারে এটা ব্যতিক্রম, লজ্জার বিষয়, মাথা নিচে বসে রয়েছে। বাচ্চা তাড়াতাড়ি দেখান ডিম, সবাই ডিম দেখা, মোল্লার ডিম কো? মোল্লা ডিম না দেখা কুক কুক কুক, তার মানে ডিম দেখালো, কুকমুখী কাজ হবে না। কয় স্যার এতগুলো মুরগি একটা মোরগ না থাকলে ডিম বা হয়ে যাবে না, আমি মোরগ। কুক কুক কয়ে মোল্লা জিলাপি খা মোল্লা না, মিলাদ পড়া মোল্লা না, এটা বিটা মোল্লা, কথা কন না কে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ একটা বিটা মোল্লা, কথা কন? যে কথাটাই বলবে সেই কথাটাই নাস্তিকের জবাবের হিসেব করে বলবেন, বাজে কোনো কথা হবে না, অতিরিক্ত কোনো কথা হবে না। এখন বলতেছে বলো তো মোল্লা, তোমার আল্লাহ এখন কোন দিক তাকিয়ে আছে? মনে আছে নাকি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহর ঘুমও নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই। কোন দিক তাকিয়ে আছে বলো? কয়েকটা মোমবাতি জ্বালাও, জ্বালাইছে একটা মোমবাতি, বলো আগুন কোন দিক তাকায় আছে? তোমার দিক না আমার দিক? সব দিক, আমার আল্লাহ সব দিক তাকায় আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বাংলাদেশের দিক খেয়াল করলে যদি জাপানের দিক খেয়াল না করে, জাপান শেষ। আমেরিকার দিক খেয়াল করছে, বাংলাদেশের দিকে তাকাতে সুযোগ পাই না, বাংলাদেশ শেষ। আমার আল্লাহ সারা জগতের দিকে তাকায় আছে।
প্রত্যেকটা কথা জবাব। বলো তো তোমার আল্লাহ এখন কি করতেছে? এখন মোল্লা বলতেছে, আবু হানিফা রহমাতুল্লাহ বলতেছে, খালি তুমি প্রশ্ন করো, আমি জবাব দিচ্ছি। তোমার এত প্রশ্নের জবাব আমার দিতে হবে, ঠিক আছে? তোমার এই লাস্টের জবাবটা দেওয়ার জন্য আমার একটা শর্ত আছে। কারণ যেহেতু তুমি শিখতেছো আর আমি শিখেছি, তাহলে আমি উস্তাদ, আমার উস্তাদের স্থানে রাখতে হবে, তোমার ছাত্রের স্থানে আসতে হবে। তুমি নামিয়ে নিচে আসো, আমি চেয়ারে বসবো, নাহলে এই প্রশ্নের জবাব দিতে পারবো না। এখন নাস্তিক তো তার অহংকার নিয়ে নামবেই না। সবাই বলতেছে হ্যাঁ এতগুলো প্রশ্নের জবাব ছেলে মানুষ দিয়ে দিল, একটা দাবি করছে, তার একটু নামেন না। সে নামবেই না, সে সবাই গলা ধাক্কাইয়ে কিলেতি কিলেতি নামাইয়ে ওই নিচে বসাইছে। ইমামে আবু হানিফারে কোলে করে নিয়ে চেয়ারে বসাইছে। এবার বলতেছে ওই প্রশ্নের জবাব দেবে এখন? বলে হ্যাঁ দেন। আমার আল্লাহ এখন কি করতেছে টের পান নাই? তোর মতো নাস্তিকরে বেইজ্জতি করে জুতো মাইরে নিচে নামাই, নিচে নামাইয়া আমার মতো একটা পুলারে আদরে যত্ন করে চেয়ারে বসাইছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এরকম করে কেউরে সম্মান, কেউরে বেইজ্জতি, কেউরে অসম্মান করতে পারে কে? এই জগতের মালিক যেহেতু আল্লাহ, কাজী এ কাম তিনিই করতে পারেন। কাজে এই দুনিয়া চালাইতে সংবিধান চলবে কার? আপনি না বললে আমার আল্লাহ কাইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মানব রচিত সংবিধান সম্পূর্ণ নয়, দুনিয়ার মানব রচিত সংবিধান সীমিত। বড় বড় পণ্ডিতদের নীতি কথা, বড় বড় পণ্ডিতদের নীতি বাক্য অনেক সময় দেখি, যেমন আমাদের সদস্য হুজুর একটা নীতি কথা আমাদের সকলেরই জানা আছে, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। কথা কোন ঠিক ঠিক না? অনেক সুন্দর একটা কথা, ঠিক না? দুনিয়ার সব কিছু পাইছো, রাজাই পাইছো, বাদশাহী পাইছো, এমপিগিরি পাইছো, মন্ত্রিত্ব পাইছো, শিল্পপতি হয়ে গেছো, কোটিপতি হয়ে গেছো, গোপালগঞ্জ 5টা বাড়ি, ঢাকা 5টা বাড়ি, বিদেশে বাড়ি করছো, তোমার সবকিছু আছে, কিন্তু তুমি আল্লাহকে পাও নাই। এগুলো তুমি কিছুই পাও নাই। সব থেকে সর্বস্ব তুমি, একেবারে সর্বময় শূন্য তুমি। একটা নীতি কথা। এমন নীতি কথা মানে কে বলেছে? আপনাকে বিব্রত রহিতে আসে নাই কে গো আপনি পারে, সকলের তরে সকলই মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। সুন্দর একটা নীতি কথা, ঠিক না? খেসেরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাস। ইশতেহার বলতে গেলে রাতভর রাত কেটে যাবে, এত নীতি কথা বিভিন্ন জনের। তবে একটা মানুষ এমন জগতে পয়দা হয় নাই, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, যার একার নীতি কথায় মানুষের জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত 6টা জীবনে বিভক্ত। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। 6টা জীবনকে সুন্দর করে চালানো যাবে একেবারে আদর্শ মানুষ হিসেবে। একজন মানুষ এত নীতি কথা রেখে যেতে পারে নাই, যার একার নীতি কথায় সমস্ত মানুষ সুন্দরভাবে চলতে পারবে। কেউ 5টা বলছে, কেউ 10টা বলছে, কেউ 100 বলছে, কেউ 200 বলছে, কেউ 500 বলছে। একটাই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে দিয়ে আল্লাহ পাক বলাইছেন। মূল কথা হলো আল্লাহর, আর স্পিকার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একার নীতি কথায় মুসলমান না শুধু গোটা জাহান সুন্দর করে চলতে পারে কি পারে না? সংবিধান কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জগৎ চলবে আমার সিদ্ধান্ত মতে, আমার সংবিধান মতে, তাহলেই দেখবা সবকিছু সুন্দরভাবে চলতেছে, ঠিক না? যদি আমার সংবিধান মেনে কোনো ড্রাইভার গাড়ি ধরে দুনিয়ার গাড়ির স্টার্টিং, তাহলে গাড়িটা গন্তব্যে যাবে। যোগ্য দক্ষ ড্রাইভার যদি আল্লাহওয়ালা দিনদার হয়, তাহলে তার স্টার্টিং এর ধরার সাথে সাথে দোয়া কালাম হবে। এর ওই দোয়া কয়টা বলছি? 1 নম্বরে সুবহানাল্লাযী সাক্কারা লানা, 2 নম্বরে ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরি, 3 নম্বরে আয়াতুল কুরসি, 4 নম্বরে গাড়িতে আপনারা যাত্রীরা যদি ওঠেন এই দোয়াগুলো সবই পড়বেন। 4 নম্বর ওজিফা হলো গাড়িতে ওঠার বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন কুলিয়া, বিসমিল্লাহ সহ কুলিয়া। শুনতেছেন তো সবাই? বুঝতেছেন তো? আপনারা যখন গাড়িতে উঠবেন, বাড়ির থেকে বেরোবেন, হাদিসে আছে আল্লাহর নবী এক সাহাবাকে বলেন, তুমি যদি বাহিরে সফরে যাও, বাড়ি থেকে বের হও, বাড়ি ফেরার আগে তুমি তোমার চাহিদার চাইতে বেশি সফল হয়ে বাসায় ফিরবা। তুমি যে উদ্দেশ্য যাচ্ছ ওটাও পূরণ হবে, আরো বেশি আল্লাহ তোমাকে দেবে। ব্যবসায় গেলে ব্যবসায় উন্নতি হবে, চাকরিতে গেলে চাকরিতে উন্নতি হবে, ক্ষেত খামারে গেলে ক্ষেত খামার উন্নতি হবে, যেদিকে যাবা সেদিকে তোমার উন্নতি চাহিদার চাইতে বেশি হবে। এমন একটা আমল কি তোমাকে শিখাই দেব। সাহাবী বললেন
বললেন জি হুজুর আমারে শিখাই দেন। হুজুর বললেন ঘর থেকে বেরোইয়া গাড়িতে যাওয়ার পায়ে হেঁটে যাও, যে জায়গায় যাও তুমি এই পাঁচটা সূরা 6টা বিসমিল্লাহ, 5 সূরা 6 বিসমিল্লাহর আমল করবা, তুমি সফল হবা চাহিদার চাইতে বেশি। বিসমিল্লাহ পড়ে কাফিরুন, বিসমিল্লাহ পড়ে ইজা জা, বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ, মাঝখানে তাব্বাত ইয়াদা বাদ। খেয়াল করছেন? বিসমিল্লাহ সহ প্রথম কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলেন কাফিরুন। বিসমিল্লাহ সহ ইজা জা, বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ, বিসমিল্লাহ সহ ফালাক, বিসমিল্লাহ সহ নাস পড়ার পরে আরেকবার বিসমিল্লাহ, দুই পাশে বিসমিল্লাহ, মাঝখানে 5 সূরা। কাফিরুন থেকে নাস পর্যন্ত 6টা সূরা, ওর মধ্যে তাব্বাতে দাদা বাদ দেবেন, তাব্বাতে দা বাদ দিয়ে 5 সূরা পড়বেন। রাতে ঘুমাবেন, ঘুমের মধ্যে আপনার সফলতা আসবে। এভাবে 5 সূরা 6 বিসমিল্লাহ পড়ে ঘুমাবেন, সফলতা পাইবেন। বাড়িতে বেরোয় যাবেন, সফল হয়ে বাড়ি ফিরতে পারবেন। এমন করে নিয়মতান্ত্রিক ভাবে চলো। যদি এইভাবে তুমি গাড়িতে স্টার্টিং ধরো, ড্রাইভার তোমার গাড়ি সহি সালাম গন্তব্যে পৌঁছাবে। অভিজ্ঞ একজন ড্রাইভারের হাতে যদি গাড়ি দেওয়া হয়, তাহলে আর ড্রাইভারকে যদি এমন দেখা যায়, মনের মধ্যে অনেকটা তৃপ্তি পাওয়া যায়, আত্মতৃপ্তি পাওয়া যায়, অনেকটা ভয় ভীতি কম লাগে। কতক্ষণ ঠিক ঠিক না? আর ড্রাইভার উঠেই দেই তার চোখ লাল, মুখে দেড়াত একটা সিগারেট ধরানো, সামনে টেলিভিশন চালাই দিয়া ধুম ধাড়াক্কা গান বাজাই দিছে। হাফেজ মুসা কাশিয়ানির হাফেজ মুসা সাহেব দামাত বরকাতুম বলতেছিলেন, আমি ভাটিয়াপাড়া থেকে গাড়িতে উঠছি, সামনে দিয়ে 5-7 জন বসা। সেই সময় প্রথম গাড়িতে মাত্র টেলিভিশন শুরু করছে। উঠেই দেখি গান বাজনার ড্যান্স চলতেছে। আমার সিট পিছনে, আমার চোখ উঠাইলে সাথে সাথে সেই ছবি দেখি। আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার গাড়ির এই টেলিভিশনটা বন্ধ করেন। ড্রাইভার বন্ধ করতে গেছে, সামনের 6-7 মস্তান কয়, হুজুর চোখ বন্ধ করে নিচের দিক তাকায় বসে থাকেন। লং টাইম আমরা ঢাকা যাব, আমরা একটু বিনোদনের সাথে না গেলে আমাদের কষ্ট হবে। আপনার ভালো না লাগে, কানের মধ্যে রুমাল ঢুকাই দিয়ে তুলো দিয়ে মাথা নিচু করে বসে থাকেন। 6-7 মস্তানের দাপটে হুজুর টিকতে পারে নাই। চলতে আছে গাড়ি ভাঙ্গা যাওয়ার আগে গাড়ি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে, সামনে দিয়ে 13 জন শেষ। ওই 13 জনের মধ্যে ওই লাফালাফি করা 7টাও ছিল। দেখ টেলিভিশন দেখ, এবার কেসা টেলিভিশন কারে কয়? আজরাইলি টেলিভিশন দেখ, জাহান্নামের টেলিভিশন দেখ, আগুন দেখ আর জাহান্নামের সাজা শাস্তি দেখ। গাড়িতে উঠে দোয়া পড়ো, আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করবে। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি যানবাহনে উঠা এই 4 প্রকার আমল করে, গাড়িটা যদি কারণবশত অ্যাক্সিডেন্ট করে, তাহলে সবাই মারা গেলেও এই আমল করনেওয়ালাকে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে হেফাজত করবে। আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। ড্রাইভার যদি যোগ্য হয়, গাড়ির প্রতি নিরাপত্তা অনুভব করা যায়, গাড়িটা নিরাপদে যাবে আশা করা যায়। দুনিয়া নামক গাড়িটা বানাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম নিজের হাতে প্র্যাকটিস করাইয়া সুন্দর করে যোগ্য 2.5 থেকে 3 লক্ষ ড্রাইভার আল্লাহ পাঠাইছে। 1 নম্বর ড্রাইভার আদম আলাইহিস সালাম, 2 নম্বর ড্রাইভার শীস আলাইহিস সালাম, 3 নম্বর ড্রাইভার মাহলাইল আলাইহিস সালাম, 4 নম্বর ড্রাইভার ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বরে নূহ আলাইহিস সালাম, 6 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে ধারাবাহিক নবী শুরু হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আখেরি ড্রাইভার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত যোগ্য ড্রাইভার যদি গাড়ির স্টার্টিং ধরে, তাহলে গাড়ির উপরে অনেকটা আস্থা করা যায়। কথাগণ ঠিক না? চলছে গাড়ি সুন্দরভাবে, কিন্তু গাড়ির ড্রাইভার ভালো, ভিতরে যদি যাত্রী উশৃঙ্খল হয়, মাঝে মাঝে যাত্রীর কারণে গাড়িরও ক্ষতি হইয়া যায়। আমি গেছি কুয়াকাটা মাহফিল করতে। কুয়াকাটার 20-30 কিলোমিটার আগে আমার সাথে 4-5 জন আমার হুজুররা গেছে। তো কয়, হুজুর এত দূর যখন আইছি কুয়াকাটাতে এমনি সফরে আসবো না, আসছি যখন দেখে যাই। একেবারে শেষ ব্রিজ যেটা হয়েছে এখন লেবুখালী, ওইটা ফেরি বারোতে বারগুলো ব্রিজ হয়ে গেছে সে সময়। এই লেবুখালী ব্রিজে যখন রাত 3টার দিক গাড়ি উঠছি, আমার গাড়ি নিয়ে ফেরিতে উঠছি, সাথে সাথে বড় দুটিয়ে পরিবহন গাড়ি ফেরিতে উঠার পরে দুম ধড়াক্কা, লাভ ফাল, স্লোগান, চিল্লে পাল্লা, হই হুল্লা। আমি কইছি, এই গ্লাস খুলিস নিয়ে, মনে ডাকাতি করছে, মারামারি লাগার মতো শোরগোল।
পরে দেই যে না সেরম কিছু না, আস্তে গিলাস একটু খুলে দেই যে দলা ধরে 5-6 জন খালি এরকম লাফাচ্ছে। পরে বেরোলাম, আমি গেট খুলে বেরোনোর সাথে সাথে আমার শ্রোতা তো বেশ আগের থেকে ইউটিউবের মাধ্যমে, ওর মধ্যে আমার শ্রোতাও 4-5টা আছে। বললাম তুই কে কোন জায়গায়? একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি, আর একটা হচ্ছে সাতক্ষীরের থেকে, সবই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, নারী আর পুরুষ একসাথে এই লাফাচ্ছে, গাড়িতে নামিয়ে ফালাচ্ছে বান্দরের মতো। আমি কলেজ যে ফালাচ্ছিস কেন? হুজুর আর 2-3 মিনিট ফালাবানি, একটু সবর করেন, বসে যাচ্ছি শিক্ষা সফরে। এটা শিখতেছে আর কি, এগুলো শিখতে পাইছিল কলেজে, তাই শিখতেছে ফেরির পর দাঁড়াইয়া। আমি বললাম যে তোরা শিক্ষিত মানুষ, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এইগুলি মানসিক কি কবে? ড্রাইভার কয় হুজুর আমি 30 বছর গাড়ি চালাই, কিন্তু এইরকম যাত্রী আমি পাইনি কোনোদিন। 5-6 বার আমার গাড়ি ওকে জাকিতি কালের মধ্যে চলে যেতে গেছে। ড্রাইভার তো ভালো, যাত্রী যদি হয় উশৃঙ্খল, গাড়ি ধরে রাখা কঠিন। নূহ আলাইহিস সালাম ড্রাইভার ভালো, যাত্রী খারাপ, দুনিয়ারে ঝাঁকি মারছে। আল্লাহ পাক অ্যাক্সিডেন্ট কইরা দুনিয়ারে শেষ কইরা দিয়া মানুষ রাখছে মাত্র 80 জন। ইব্রাহিম আলাইহিস সালাম ড্রাইভার ভালো, যাত্রী হলো নমরুদের মতো বিয়াদব, আল্লাহ তাআলা ঝাঁকি দিয়ে হাজার হাজার শেষ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ড্রাইভার ভালো, যাত্রী হলো ফিরাউন, কারুন, হামান, আল্লাহ তাআলা ঝাঁকি দিয়ে ওই সময় 6 লক্ষ কাফেরকে সাগরের মধ্যে ডুবায় ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? হুদ আলাইহিস সালাম নবী ভালো, ড্রাইভার ভালো, উম্মত বিয়াদবি করছে, জাকি দিয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাম ড্রাইভার ভালো, উম্মত বিয়াদবি করেছে, আল্লাহ পাক হাজার হাজারকে বান্দরা শুকর বানাইয়া ধ্বংস করে দিয়েছে। দাউদ আলাইহিস সালাম ড্রাইভার ভালো, তেলাওয়াত করতেন জবর কিতাব, উম্মতে বিয়াদবি করছে, মাছ খাইছে, আল্লাহ তাআলা তাদেরকে বান্দরা শুকর বানাই দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ড্রাইভার। কতক্ষণ এই ড্রাইভারের আমলে দুনিয়ায় সব কিছু সুন্দর। নবী চলে গেছেন, সেকেন্ড ড্রাইভার আবু বকর, সেটাও যোগ্য। 3 নম্বর ড্রাইভার ওমর, তাও যোগ্য। 4 নম্বর ড্রাইভার উসমান, তিনিও যোগ্য। 5 নম্বর ড্রাইভার আলী, তিনিও যোগ্য। আসছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনিও যোগ্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যোগ্য ড্রাইভার। ওমর ইবনে আব্দুল আজিজ যোগ্য ড্রাইভার। আল্লাহু আকবার। এরপরে আস্তে আস্তে আল্লাহ ফাঁকে ফাঁকে বড় বড় বুজুর্গানে দিনের মাধ্যমে আল্লাহ দুনিয়া চালাইছে। বাদশা হারুন আর রশিদ যোগ্য ড্রাইভার, বাদশা আলমগীর যোগ্য ড্রাইভার, বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি যোগ্য ড্রাইভার। চলে গেছে আদমিয়া গমসুদান দে মুলকে খুদা কর গেরেব, সদরে নাশিন সচ্ছে গালো জাগ জাগান পুরকাশিদ, ইজ্জতে দানা গুজারতো নওবতে নাদা রশিদ, কব কহো মাদার গুজারতো জাগ জাগান পুরকাশিদ, জাগা হা জাগা গিরতো বুলবুলা হয়রা ফরিদ, সোহবতে আদিল গুজারতো দাওরে বে আদিল রশিদ। মানুষগুলো চলে গেছে, বুলবুল পাখিতে ফুল পায় না, কাকশো গুনি এসে ফুল দখল করে বসে আছে। বিশ্ব মরল কাফের মুশরিক ইহুদ নাসারা, মানবতা বলতে তাদের অন্তরের মধ্যে নাই। কুচি কুচি বাচ্চাকে বোমা মাইরা, কুচি কুচি বাচ্চাকে বোমা মাইরা পুঁটি মাছ ভাজার মতো ভাজা করে ফেলতেছে। গত 2 দিন আগে ইসরায়েলের এক মন্ত্রীর ছেলে যুদ্ধে মারা গেছে। আরে শোক আর মাথা মার কান্নাকাটি করে। গাজাওয়ালারা কয় তোর ছেলেরে চিনিয়ে আমরা ইচ্ছা করলে না মারলে না মারতে পারতাম, আমরা ইচ্ছা করলে মন্ত্রীর ছেলেরা আমরা আগে থেকেই চিনি, না মারলে না মারতে পারতাম। কিন্তু মন্ত্রী তোরে একটা জিনিস বোঝানোর জন্য, যে পাড়া লাগলে কেমন লাগে, অন্য লোকের অনেক জায়গা তুমি পাড়াও, তারা কান্দে, তুমি দরদ বোঝো না, তোমার সেই জায়গায় একটা পাড়া দিয়ে দেখি, তখন তুমি বুঝবা। রোজা শুধু গরিব মানুষের জন্য করে দিলে দিতে পারতাম। বড় লোকদের খাবার আছে, তারা খাইয়ে বেড়া, গরিব মানুষ তোরা খাবার পাস না, রমজানে একটু রোজা রাখ। আমি এভাবে ভাগ করে দেই নাই, বড় লোক ছোট লোক সকলের উপরে রোজা ফরজ করছি একটা জিনিস বোঝানোর জন্য। ও বড় লোক, গরিব মানুষ যে বছর ভরে খাইতে পারে না, তারা খাদ্যের কষ্ট ভোগে, ওরা না খাইয়া ক্ষুধার কষ্ট কেমন, এইটা তোমরা বড় লোকরা টের পাও না, যাতে তোমরা অনুভব করতে পারো। এই জন্য রমজানে বড় লোকদের পরে রোজা ফরজ করে দিছি। মানবতার বলি আওলাই, হিউম্যান রাইটস বলে আল্লাহু আকবার, মানবতার সম্পর্কে বক্তব্য ছাড়ে, অথচ তাদের ভিতরে মানবতার গন্ধ নাই। হাজার হাজার মাদেরকে কোলকালি করে বেরতেছে, বাচ্চাকে নিয়ে সামনের পর জবাই করে দিচ্ছে, গুলি করে দিচ্ছে, বাচ্চার সামনে মাকে গুলি করে দিচ্ছে। আরে সন্তানের সামনে
সামনে মারে দর্শন করতেছে, মায়ের সামনে সন্তানরে দর্শন করতেছে, উভয়টাকে কড়াইতে ভাজার মতো ভাজা করে ফেলতেছে। এদের ভিতরে মানবতার গন্ধ নাই, এদের হাতে দুনিয়ার স্টার্টিং বিদায়। বারবার ভূমিকম্প, বারবার ভূমিকম্প, এখানে আগুন লাগে ওখানে আগুন লাগে। বর্তমান বিশ্বে 35টা পয়েন্টে গাজা ফিলিস্তিন যেমন যুদ্ধ হচ্ছে, ওই রকম বিশ্বে 35টা পয়েন্টে যুদ্ধ হচ্ছে। আর সব জায়গা যুদ্ধ লাগায় রাখছে আমেরিকার মোড়ল ওই বিয়াদব জো বাইডেন। ওর আগের থেকে যারা আমেরিকা পরিচালনা করে সবাই যুদ্ধ নীতিতে পাগল, সবাই যুদ্ধ নীতিতে একমত। ওদের অস্ত্র বিক্রির জন্য সারা বছর অস্ত্র বেচে পয়সা কামাই করে ধনী হবে, এই জন্য বিশ্বের পয়েন্টে পয়েন্টে যুদ্ধ লাগায় রাখছে, তাদের কাছে অস্ত্র বেচতেছে। এরা নাকি মানবতার গুরু, এদের সংবিধান বলে শ্রেষ্ঠ সংবিধান, ওদের সংবিধানে পায়খানা মাখাইয়া জুতো মারি। কথা বলেন ঠিক কি ঠিক না? তোর সংবিধান বলে সারা পৃথিবীর মুসলমান প্রস্রাব করে। যেই সংবিধানের ভিতরে কচি বাচ্চাকে মারার ভিতর তাকে দুনিয়ার মাঝে এরা মানবতা বিরোধী করেছে। আর আমাদের 17,000 মানুষ মারলি তাতে মানবতা বিরোধী হয় না, অমানবতা হয় না। গুরবামিরো সাগুজিরো মুশরা দরবা কুনাজ, গুরবামিরো সাগুজিরো মুশরা দরবা কুনাজ। তুই তো ঘোড়ার পিঠে দুজন উঠলি তো চল যা, তুই পিছনে থাক, কোনো কিছু পড়লি খেয়াল রাখিস, দেখিস কোনো কিছু পড়লি দেখিস। তো যাইতে যাইতে কদ্দূর যাই এক জায়গায় যায়, এবার তাবুটা নাইছে, নামবে ঘোড়াতে নামিয়ে দেয় যে সেই তসবি নাই, সে হাফিজ সাহেবের লাঠি নাই, পাগড়ি নাই, জুব্ব একটা নাই। তুই পিছনে থাকলি কলাম যেগুলো দেখিস, তো কি পিছিয়ে থাকলি? দেখছি তো একটা পড়ছে অমুক জায়গা, একটা পড়ছে অমুক জায়গা, দেখতে করছেন দেখছি তো একটা অমুক অমুক জায়গা পড়ছে। খেয়াল রাখতে করছে, খেয়াল রাখছে, দেখছে। শয়তান দেখা মানে কি? পড়লি খুঁটি আনবি, ফিরে সামনে পিছিয়ে থাকবি, যা পড়বে সব উঠবি, গুলো আমাকে জিনিস। ফিরে মঞ্জিলি দিয়ে যায়, নামছে, নামিয়ে দেয় যে ব্যাগ ভরা ঘোড়ার গোবর। এ কি আছে? যা পড়বে তাই ফুর্তি কইছেন, এ সবরে খালি নিয়ে দাইছে, যারা কিছু আর নাই। আল্লাহু আকবার। এদের হাতে খেয়াল রাখতে দেশে, দেশ দুনিয়া খেয়াল রাখতে দেশে। ওদের সংবিধান মেনে যারা চলবে তারাই জালেম হবে। কথা বলেন ঠিক না? ইংরেজের সংবিধান মেনে যারা চলবে তারাই জালেম হবে। তারা কখনো মুনসিফ হতে, ন্যায় বিচারক হতে পারে না। নিরপরাধীকে অপরাধী বানাইয়া আটকায় দেবে, অপরাধীকে ঘুষ খাইয়া ছেড়ে দেবে, ঠিক কিনা? মিথ্যে কথা, তাজা তাজা মিথ্যে কথা গায়, তারপরও তারা নীতির পর আছে, চলে যায় সামনের দিকে। তাহলে সংবিধান চলবে কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ভয় পেও না, যে যত বড় তার সংবিধান তত বড় হয়, যে যত বড় তার কাজ তত বড় হয়। কতক্ষণ গ্রাম্য চৌকিদারের হুকুমের কাজ কটুক ছোট ছোট, এরপরে পুলিশের কাজ আর একটু বড়, তারপরে র্যাবের কাজ আর একটু কঠিন, আর্মির কাজ আর একটু কঠিন, সেনাবাহিনী যুদ্ধ করা লাগে। সাধারণ পুলিশের কাজ একরকম, বড় পুলিশের কাজ আরো কঠিন, সাধারণ মেম্বার চেয়ারম্যানদের কাজ ছোট, এমপি মন্ত্রীদের কাজ আরো বড়। তাহলে যে যত বড় তার কাজ হুকুম তত বড় হয়, কঠিন হয়। আল্লাহ পাক বলেন, না না ওই ভয় পেও না, আমার ব্যাপারে এবার তোমরা নিঃসন্দেহে থাকো, নিশ্চিন্তায় থাকো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ তাআলা মানুষকে কোন কাজ তার সাধ্যের বাহিরে হুকুম করি না। কন্যা সুবহানাল্লাহ। তুমি যেখানে যে আটকে যাবা ও জায়গা আমার কাছে ব্যবস্থা আছে। যে জায়গায় যে দেখবা রাস্তা, যদি এই রাস্তা মাঝে মাঝে ব্রিজ নষ্ট হয়ে যায় না, ব্রিজ ভাঙ্গে ফিরে পুনঃসংস্করণ করে, তো ওই আগের ব্রিজটা ভাঙ্গে নতুন ব্রিজ বানানোর জন্য একটা বিকল্প রাস্তা দেওয়া লাগে কিনা? তাই না? এপাশে বাঁশ দিয়ে বেড়া দিয়ে একটা লাল কাপড় টানায় দেয়, রেড সিগন্যাল, বিপদ সংকেত। ওখান থেকে ক্রস দিয়ে আছে, তা তীর দিয়ে আছে যে ডাইন দিয়ে বিকল্প সড়ক, বাম দিয়ে বিকল্প সড়ক। তাহলে যেখানে ভাঙ্গা ব্রিজ সেখানেই বিকল্প সড়ক। মানুষের এই ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সমস্ত সংবিধান মানতেই হবে, যেহেতু জগৎ আমার হুকুম আমার মানতেই হবে, নামাজ পড়তেই হবে। বলেন নামাজ, কথা কয় না, শুধু শুক্রবারের সপ্তাহে একদিন নামাজ পড়তেই হবে। তাহলে ঈদের নামাজও ওক্তীয় নামাজ তো লাগবে না? কয় ওক্ত? দৈনন্দিন কয় ওক্ত? কার হুকুম? পড়তেই হবে, এবং নামাজের সমস্ত বিধিবিধান মেনেই পড়তে হবে। কথা বলেন। রোজা কার হুকুম? রাখতেই হবে। বলেন রাখতেই হবে। হজ কার হুকুম? আদায় করতেই হবে। যাকাত কার হুকুম? দিতেই হবে। তখন পর্দা কার হুকুম? জোর হলো না, কার হুকুম? নামাজও যেমন ফরজ, পর্দাও এরকম ফরজ। নামাজটা পড়েন, পর্দাটা করেন না, একটা মানলেন একটা মানলেন না।
আবা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ। তোমার যেটা ভালো লাগে সেটা করো, আর যেটা ভালো লাগে না সেটা করো না। তোমার সম্পর্কে আমার ডিক্লেয়ার শুনে নাও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যাদের স্বভাব এমন হবে কি একটা মানে না, ইসলামের কিছু ভালো লাগে সেটা মানে, কিছু কষ্ট হয় সেটা মানে না। আল্লাহু আকবার। এই জাতীয় মানুষ যারা, আল্লাহ পাক বলেন দুনিয়ায় তাদেরকে অপমান অপদস্থ হতেই হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আর কিয়ামতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। যারা দুনিয়া আল্লাহর কোরআন দেখো না, চক্ষু বন্ধ করে রাখো, কুরআনি সংবিধান ভালো লাগে না, মানব রচিত সংবিধান চোখ খুলে দেখো, ইংরেজদের সংবিধান পড়ার মুখস্থ করো, ওইটা পড়ার নাম রাজনীতি, পলিটিক্স পড়া। এই পলিটিক্স পড়িয়া দুনিয়ার রাজনীতি পড়ে তোমরা দুনিয়া চালাও। আল্লাহর সংবিধান চোখ খুলে কোরআন খুলে দেখো না, তুমি জেনে নাও, ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার জিন্দেগি তোমাদের জন্য সংকীর্ণ করে দেব। কোটি কোটি টাকা, বড় বড় পদ টাকা সত্ত্বেও তুমি সুখী হতে পারবা না, শান্তিতে তুমি ঘুমাইতে পারবা না। আর কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ করে উঠানো হবে। কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। শুনি এক লোক খুশি হয়েছে, কয় সুবহানাল্লাহ। শোনা, আল্লাহু আকবার। মানে শেষ টাইম দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ করতে হবে, তাই তুই পক্ষেও কার বিপক্ষ। কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন, খুশি না বেজার? নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কাছে আপনি বলবেন, আল্লাহ লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আমি তো দুনিয়ায় চোখ ছিল, কত সিনেমা দেখছি, বায়োস্কোপ দেখছি, টেলিভিশন দেখছি, ফেসবুক দেখছি, ল্যাংটা ছবি দেখছি, কত কিছু দেখছি। তুমি আমারে এই জায়গা কানা বানাইলে কেন? বেহেশতের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না। বেহেশতে তোমার হাসরের মাঠে কি আছে? আল্লাহ কয় কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। দুনিয়ায় তোমার সামনে আমার কোরআন ধরা হয়েছিল, ওটাকে ভুলে গেছিলে, দেখছিলে না, চক্ষু বন্ধ করেছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে আমিও তোরে ভুলে গেলাম, তোরে চোখ দেওয়া হবে না। আমার এই ময়দানে মাহশারের আমার জান্নাতের কোনো নাজ ও নিয়ামত তোকে দেখতে দেওয়া হবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। সংবিধান মানবো কার? কোরআন দেখবো কার? আল্লাহর কোরআন দেখবো। কতক্ষণ ঠিক না? কোরআনের ভিতরে যে জায়গা যাবেন আমি রাত ভর প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব জায়গা হুকুম ঠিক করেছেন। আবার আমার যদি কষ্ট হয়, সাথে সাথে বিকল্প সড়ক রেখেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। কথা বলেন, ফরজ নামাজ একটু বলেন, মস্ক করেন। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। নামাজ কিভাবে পড়া? ফরজ নামাজ কিভাবে পড়া? নফল না ফরজ? ফরজ। ঠিক তো? এখন আপনার হাঁটুতি ব্যথা, মাজায় ব্যথা, বসতে পারতেছেন না, কি করবেন? আমি যেভাবে বলছি, এদিক তাকান। নামাজের 13টা ফরজের একটা ফরজও যদি, একটা ফরজ যদি ভুল করেও ছুটে যায়, নামাজের পরে মনে পড়ছে যে এটা তো ভুল করে ছুটে গেছে, আবার পড়তে হবে নামাজ। নামাজের মধ্যেও যদি মনে পড়ে, এদিক নামাজের মধ্যেও যদি মনে পড়ে শেষের দিক যে আরে প্রথম রিকাতে একটা ফরজ ছুটে গেছে, ছেড়ে দিয়ে আবার নতুন করে পড়তে, ওটা সোসিদায় মেকআপ করবে না। আর নামাজের ভিতরে একটা ওয়াজিব ছুটে গেছে, শেষ রেখাতের দিক দিয়ে যদি মনে পড়ে যায়, তাহলে সোসিদা দিলি ওই গর্ত বন্ধ হয়ে যায়। সোসিদায় ওয়াজিবের সমাধান করে, কিন্তু ফরজের সমাধান আর কোনো তাই করে না, আবার নতুন করে করতে হবে। তাহলে ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। এর লোক বেশি হয়ে যাচ্ছে, আপনারা একটু পিছনেতে কয়জন চলে যাবে নাকি? হ্যাঁ, যাবেনি? তাই একটু একরামের নিয়ে আগায় আসেন। 10 বছর এতেকাফের নেকি কামাই করে ফেলেন। 10 বছর, আর পাক্কা 10 বছর এতেকাফের নেকি। একরামের নিয়ে যে আমি আগায় বসে, আর ওই পিছনে পর্দা খুলে দাও। আর ওই জায়গা কি ভিজে না পায়খানা করছে, কেন পেশাব করে কেউ বসে না? কা এক কাঠা সর্দি ফাঁকা রয়েছে, ময়লা ময়লা। ওই জায়গাটা ভালো মাদুর দেন ফখরুল ভাই। কেদা আলাদা দেশে মহা মুশকিল প্যান্ডেলের জন্য। আল্লাহ পাক তৌফিক দিক। আমরা এই এদিক তাকান। আমি কালেকশন করবো না, এখানে কোনো কালেকশন নাই। ফখরুল ভাইয়ের মাদ্রাসায় কালেকশন নাই। আমি দাবি করি, আমরা এখানে কত মানুষ না, 2-3 হাজার মানুষ হবে ইনশাআল্লাহ। আমরা যদি ইচ্ছা করি আগামী বছর এই বসার এই যে তিরপলটা আমরা কিনে দেবো, পারবো না ইনশাআল্লাহ? আমরা সবাই মিলে সহযোগিতা করলে। ওকে তাই যে 12 জায়গা বিছে যে কালকে পুজো ইত্যাদি নাকি, তাও পাওয়া যায় না। কিন্তু ভাড়ার টাকা, যে ভাড়া যে টাকা দেবে সেই জায়গায় যেতে হবে। কোন জায়গা কোয়ানে বিছাইছে সেই জায়গায় টেনে দিয়েছে, আমাকে ঈশান নামাজ পড়তে হবে সেই জায়গা। হিন্দুরা পাড়াইয়ে ময়লা টয়লা মায় দিয়েছে, সেই না সিজদা দিতে হবে।
আমাকে এই মাদ্রাসার মাহফিলের এই তিরফলগুলো আমরা নিজেরা তৈরি করি, আমরা সবাই পয়সা দেবো ইনশাআল্লাহ। 1000 টাকা করে রেডি করেন, সামনেবার ইনশাআল্লাহ আমাদের টাকার কার্পেটের পর আমরা বসবো, রাজি আছেন না ইনশাআল্লাহ? এইবার ইনশাআল্লাহ চলো হয়ে গেছে। কি যে শেষরা, গোপালগঞ্জের শেষরা না। গতকাল আমার মাদ্রাসার মাহফিলে মৌলানা আব্দুর রব ফরিদি সাহেব প্রায় আমার মাদ্রাসার জন্য বোর্ডিং এ 400 বস্তা চাউল কালেকশন করে দিয়েছে। এই সাধারণ গ্রামের মানুষ 10 বস্তা 12 বস্তা 20 বস্তা করে দিয়ে দিয়েছে। তা আমরা এক বছর প্রত্যেক বছর চাচ্ছি না, আগামী বছর আমাদের নিজেদের কিনা তিরফলার উপরে বসবো। 1000 করে টাকা রেডি করেন, এ বাহি বই নাই পকেটে থাকলে রেডি করেন, 500 200 100 আমরা এই জায়গাতে ইনশাআল্লাহ কার্পেটে টাকা দিয়ে যাবো ইনশাআল্লাহ। রেডি আছেন তো ইনশাআল্লাহ? জোরে 10 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, ওতে কার্পেট হবে না, একটু মোটা টাকা দিতে হবে। আল্লাহ কবুল করুক বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা শরীয়তের বিধান সব জায়গা যেটাই হুকুম করছেন তার পাশে আমাদের জন্য আসান ব্যবস্থা রাখছে, কথা কোন ঠিক না? ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, আপনি দাঁড়াতে পারেন না, কি করবেন? আল্লাহ কাছে যেভাবে পারো বসে পারো। জি আল্লাহ আমি তো বসতে পারতেছি না, কি করবো? আল্লাহ শুয়ে পড়ো। কয় নাসির হুজুর যেভাবে কইছে তাতে শো তো দরকার, বসতেও তো দেয় না, সে যেভাবে কড়াকড়ির সাথে কয় তাতে তো শোয়া তো দূরই কথা। বল আল্লাহ কয় বক্তারা যা কয় কো, তোমার জন্য ব্যবস্থা আছে। লাইসা আলাল মারিজে হারাজুন, আমি কই না, আল্লাহ কোরআনে বলে রাখছে লাইসা আলাল মারিজে হারাজুন, রোগীর কোনো মাসালা নাই, যেভাবে পারেন সেভাবে বসবেন। এখন এই সুযোগ পাইয়া, আল্লাহু আকবার, এই সুযোগ পাইয়া একেবারে মসজিদের প্রথম 2 কাতার চেয়ারম্যান হয়ে গেছে। একটু পদে আসলি হয় ভাষার সাথে চেয়ার একখান লাগাই রায়, মসজিদে যে নিচে নামাজ পড়তে ওনার ক্রেডিট ডাউন হয়, ক্রেডিট ডাউন হয় মসজিদে যাইয়া, বিনা ভোটে চেয়ারম্যান মসজিদ। এই ভিতরে যাইটি বেড়াস কেন, এই বসে বসে কটুক সমস্যা, একটু মাজা ব্যথা করে, করবে না কেন? ওর মধ্যে তো গিরিয়ে মুড়িয়ে খুলিয়ে যাওয়ার কথা। একটা মেশিন 30 বছর আগে 2টা মেশিন কিনে নিয়েছেন যশোরের থেকে, সেলো মেশিন। একটা আইনে সেট করে ফেলাইছেন, ডেলি তারে 5-7 বার স্টার্ট দেন, সব জায়গা তার ইজি, একবার কিক করার সাথে সাথে স্টার্ট হয়ে যায়। আর একটা মেশিন এনে বাড়ি বাক্সের মধ্যে রেখে দিয়েছেন, ওটারে এইটা নষ্ট হলে সেট করবেন। 30 বছর পরে যে ওইটা সেট করছেন, ওরে স্টার্ট দিতে যে স্টার্টিং দিয়ে হ্যান্ডেল দিয়ে যখন টান মারছেন, দেখবেন সব জায়গা কড়কড় কড়কড় করছে। যখন কাকা আস্তে টান দেন, গিরি গুড়ি ছুটি গেল, ভিতরে গিরিশ মিরিশ সব শুয়ে গেছে। ও জোর সে মারছে টান, 3-4 জায়গাতে হাঁটুমাটু খুলে গেছে। আমরা ছোটবেলায় নামাজ পড়ি, আমাদের মেশিন স্টার্ট আছে, সবসময় নাড়াচাড়া হতে তালে আছে, আমরা শুতি উঠতি বসতি সবসময় পারি। আর জীবন বেরিয়ে সিলিয়ালো টাইট হয়ে চেয়ারে এরকম দুমলো দেরিয়ে, কাজে হাঁটুর মধ্যে এখানে ওখানে সব জায়গায় গিরিশ মোবিল টোবিল শুয়ে টাইট হয়ে গেছে। বুড়োকালে তবলিগার হজে যাই এক গুল্লি দিয়েছে, চরমুনার একটু কান্নাকাটি শুনিয়ে আর নামাজের ইচ্ছা করছে, মসজিদে যে রুকু দিতে গেলি তা হয় না, বাজ হয় না, সিজদা দিতে গেলি এনে কলকল কলকল করি ওঠে, কয় যে গিরিশ শুয়ে গেছে, আমি ভাবতেছি না। সময় মতো নামাজ পড়লে সব জায়গা রানিং থাকে, কথা কন না কেন? এরপরও অনেকে নামাজি আছে, তারপরও অসুস্থতা রোগ তোর বলি হয়ে আছে না, এটা তো সবার ক্ষেত্রে না। অনেক সময় নামাজি মানুষেরও আচানক রোগ একটা হয়ে গেছে, পায়ে ব্যথা পাইছে, অ্যাক্সিডেন্ট করছে, ব্যথা পাইছে, এ বসতে পারে না, তবে দাঁড়াতে পারে। এই লোকটার এদিক তাকান, মশলা শুনতে হবে। এক একটা মশলার ভিতরে সোয়াই মশলা। এক মেসাক করা সুন্নাত, এই মেসাকের মধ্যে কয়টা মশলা? মেসাক করা সুন্নাত। 1 নম্বরে তার লম্বা হতে হবে এই শাহাদত আঙ্গুলিতে বুড়ি আঙ্গুল পর্যন্ত 1 বিঘে হওয়া। 2 নম্বরে কেনি আঙ্গুল পরিমাণ মোটা হতে হবে। 3 নম্বরে মেসাক করতে হবে খাড়া ভাবে দাঁতের। 4 নম্বরে ডাইন পাশতে শুরু করতে হবে। তাহলে মেসাকের মধ্যে 4-5টা মশলা। সেম আপনার এই নামাজের ভিতরে চেয়ার ব্যবহার করার ভিতরে কতগুলো মশলা, আপনি কিভাবে ব্যবহার করবেন? আপনি এদিক তাকান, হাঁটতে পারেন, দাঁড়াতে পারেন, কিন্তু যাইয়েই শুরুতে দাঁড়াতে যে লোকটা পারে, সেই লোকটা শুরুতে চেয়ারে বসে নামাজ পড়লে ওর প্রথম ফরজ নামাজ, এক দাঁড়ায় পড়া ফরজ, ওইটা বাতিল হয়ে গেছে, নামাজ বাতিল হবে না, নামাজ হবে না। নামাজ কয় যে 7-8 বছর ধরে ভরি আসছি, তার কি হবে? তুমি ভরসা তাই বলে হয়ে যাবে নাকি? ও আবার ভর্তি হবে, ও আবার ভর্তি হবে সেই নামাজ, এই কয় বছর যা কাম করছো। তাহলে কি দাঁড়াতে পারে তার প্রমাণ কি? আমি আপনারা দেখছি গত রাত্রে আপনি 11টা থেকে 3টে পর্যন্ত মেসির খেলা দেখছেন টেলিভিশনের সামনে দাঁড়ায় দাঁড়ায়। ও জায়গায় আপনার কেউ চেয়ার দেন, আপনি দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন দেখছেন। আপনারা দেখছি আপনি মাছ কেনার সময় চাইলের সাথে ফিরে ঘন্টাখানিক ধরে ঝগড়া করছেন দাঁড়ায় দাঁড়াইয়া। মসজিদে এসে 5-7 মিনিট আপনি আইটি বেড়াইছেন, দাঁড়ায় রয়েছেন, কাজে আপনি দাঁড়াতে পারেন। আপনি ধরেই শুরুতে বসলে হবে না,
পারেন না আপনি যে জায়গা, সেই জায়গা থেকে শিখাই। চেয়ারে পাশার কাছে রেখে দাঁড়াবেন, দাঁড়াইয়ে কিরাত্রে সব শেষ, রুকুও দিতে পারেন, তারও প্রমাণ আছে। একটু আগে আপনার হাতে মোবাইল পড়ে গেছে, কুজয়ে ঘটলেন, মোবাইলটা পড়ে গেলে কুজয়ে উঠাইলেন, তাতে বোঝা যায় রুকু করতে পারে। রুকুর আগে তোর হয় না, রুকু না করলে তো কুজো নালি তোর হয় না, কাজে রুকু পরিমাণ কুজো আপনি হতে পারেন, কাজে আপনার রুকুও করতে হবে। দাঁড়াবেন, রুকু করবেন, সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ করে দাঁড়াবেন, ফিরে সিজদায় যাওয়ার সময় এই রুকুর নিচে যাইতে পারেন না, এই জায়গা আপনি অসুস্থ, পাশার কাছে চেয়ার রাখবেন, বসে পড়বেন। তবে আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি একবার মাটিতে বসতে পারেন, তাহলে হাঁটুর উপরে রুকু দিয়ে সিজদাটা আপনি মাটিতে দিতে পারেন, তাতে বাড়ি একটা অসুবিধা হয় না। এই লোকটা চেয়ারে বসবেন না। আপনি চেয়ারে বসলে আপনার নামাজ হবে, ঠিক আছে, কিন্তু আপনি ইশারায় সিজদা দেওয়ার চাইতে মাটিতে কপাল লাগাইয়া সিজদা দেওয়ার মধ্যে যে তৃপ্তি, এটা চোখের ইশারায় কোনোদিনও অনুভব করতে পারবেন না। এই স্বাদ কোনো তাই হবে না। কথা ঠিক না? নামাজের মূল মাকসাদ হলো মাটিতে সিজদা দেওয়া। আল্লাহর কুদরতি দুই কদমের মাঝে, আল্লাহ আমি তোমার পায়ে পড়ছি, আল্লাহ আমি তোমার পায়ে পড়ছি, এই যে মজা সিজদা মাটিতে দিয়া, এটা ইশারায় হবে না। কাজে আপনি রুকুর থেকে দাঁড়াইয়া বসতে পারেন না, চেয়ারের অনুমতি দেয়া গেছে, কিন্তু শুরুতে যে আবার বসে আপনি মাটিতে সিজদা দেওয়ার ক্ষমতা আছে, তাহলে মাটিতে বসেই পড়বেন, সিজদা দেবেন মাটিতে। কথা বুঝে আসছে না? চেয়ারটা রাখবেন কোন জায়গায়? চেয়ারের সামনের পায়া সামনের দিক যাবে, পিছনের পায়া পায়ের গোড়ালি, মুসল্লিদের পায়ের গোড়ালি কাতার বরাবর হবে, পিছনের কাতার, পিছনের পায়া। আপনি দাঁড়ানোর সময় সামনে একা তাগাই গেছেন, সমস্যা নাই, কিন্তু বসার সময় তো সবার সাথে বরাবর হয়ে যাবে। একটা মাসালার মধ্যে কত মাসালা আল্লাহ পাক ব্যবস্থা রেখেছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উস। আপনাকে রমজানের রোজা রাখা ফরজ, রমজানের রোজা রাখা এই মাসালা আরেকটা শিখিয়ে দেই। নামাজ পড়তে ওযু লাগে, নামাজ পড়তে কি লাগে? কি লাগে? বিনা ওযুতে নামাজ হয়? অসুস্থ মানুষ, অসুস্থ যে ওযু বানাতে পারে না, তারও কি বিনা ওযুতে নামাজ হয়? বলেন না, তার নাপাক অবস্থায় নামাজ হবে না। আল্লাহু আকবার। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, আল্লাহর হুকুম, আমি কই না। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের দ্বারা ওযুর সিস্টেম আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। হাত দো, মুখ দো, মাথা মুছো, পাও দো, এই ছাড়া তুমি নামাজের কাছেই যাবা না। এখন আপনি অসুস্থ মানুষ, আপনার ডাক্তার বলছে তুমি করোনার রোগী, পানি স্পর্শ করতেই পারবা না, তোমার জ্বর এখন 105, পানি স্পর্শ করতেই পারবা না, তবে নামাজ ফরজ, তবে নামাজ শ্বাস থাকতে, হুশ থাকতে নামাজ ফরজ, পড়তেই হবে। বিনা অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে না। আমি এত কড়াকড়ির সাথে বলছি, আপনি আল্লাহর কাছে ভেঙে পড়ছেন যে আল্লাহ, নাসির হুজুর দেশি মানুষ, তারপরে একটু ছাড় দিল না, যেভাবে টাইট করে কইছে এই বিনিয়োগ নাপাক অবস্থায় নামাজ পড়ো, আমি কি এটি নামাজ পড়ো কও দিদি আল্লাহ, এ তো পানিও ঠান্ডা। আল্লাহ কয় সে যা কয় কোক, যদি তুমি অসুস্থ হও ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, তোমার জন্য বিকল্প সড়ক রাখছি, তুমি মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ব্যবস্থা রাখছে কি রাখে নাই? যেখানেই ভাঙ্গা ব্রিজ সেখানে আল্লাহ তাআলা বিকল্প সড়ক রাখছে। ওযু বানাইতে পারেন না, তায়াম্মুম। এখন একটা মাসালা এই জায়গা জেনে নেন, আমরা শুধু বুঝি যে ওযুর পরিবর্তে তায়াম্মুম, কিন্তু গোসল ফরজ হইছে, গোসল করলে তো জ্বর হয়ে যাবে 7, হতে পারে কিনা? মারাত্মক জ্বরের ভিতরেও কারণ বশত গোসল ফরজ হয়ে যেতে পারে কিনা? একজন মহিলা তার মাসিক শেষ হয়ে গেছে বেলা দুপুরের সময়, আসরের সময়, এখন শীতকাল, ওই সময় যদি সে গোসল করে তাহলে তার তো জ্বর বেড়ে যাবে, অসুবিধা হবে। আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে, তোমার নাপাক কাপড়গুলো খুলে সরাই রেখে তুমি নির্দিষ্ট জায়গায় একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো। এই নামাজ দোহরানোও লাগবে না। ওযুর স্থান যেমন তায়াম্মুমে কভার করে, গোসলের স্থানও তায়াম্মুমে কভার করে। আপনি অসুস্থ মানুষ, গোসল করলে রোগ বেড়ে যাবে, আপনি এই মনে করতে যে ওযুতে না তায়াম্মুম চলি, এত বড় নাপাক তায়াম্মুম দিয়ে কি হয় হুজুর, কুলি কি হয়? মনের একটা তৃপ্তি আছে না? তোমার মনের তৃপ্তিতে একা ওয়াক্তের বিনিময় 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম কামাই করতেছ। আল্লাহ সুযোগ দিতে, তোমার তৃপ্তির দরকার কি? গোসল ফরজ, গোসল করলে রোগ বেড়ে যাবে, বাস আপনি তায়াম্মুম করে নির্দিষ্ট জায়গার ময়লাগুলোকে অল্প পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনি পবিত্র কাপড় পরে গোসলের পরিবর্তে আপনি তায়াম্মুম করতে পারেন। এখন এই তায়াম্মুম আবার দুই প্রকার না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়াম্মুমের মাসালা শোনার পরে, ওযু তায়াম্মুম তো ওযুর কায়দায় করে, একদিন আইসে হুজুরের কাছে, সারা গায়ে মাথায় বালি, আইসে কয় হুজুর আমার দেখেন যে তায়াম্মুম হইছে নাকি? হুজুর কয় কি তায়াম্মুম করছো? কয় হুজুর আগে তো ওযুর তায়াম্মুম করতাম, এই হাত মুছতাম আর মুখ মুছতাম, আজকাল গোসলের তায়াম্মুম করছি। শরীর খারাপ, গোসল করলে শরীর খারাপ হবে, গোসল ফরজ, আমি গোসলের তায়াম্মুম করছি। কিভাবে করছো? বালি গাদি দিয়ে এই পাশে ডুব দইতে বার হয়ে গেছি।
হুজুর বললেন আলী গোসল ওযুর তায়াম্মুম যতটুকু গোসলের তায়াম্মুম ততটুকু, বেশি করা লাগবে না, বেশি করা লাগবে না। ওই হাত আর মুখ মুছলে হয়ে যাবে, গোসলের তায়াম্মুমে সারা গায়ে মাটি ডলা লাগবে না। সহজ হয়েছে কি হয় নাই কথা বলেন? সহজ ব্যবস্থা হয়েছে কিনা? বহুত মানুষ শীতকালে দিন এভাবে, আবার শীতের কারণে এমনি শরীর খারাপ না, অসুস্থ না, জ্বর জারি কিছু না, শুধু শীত কষ্টের কারণে গোসল না করে তায়াম্মুম করলে হবে না। ভালো করে মনে রেখে, শুধু শীত কষ্টে গোসলের পরিবর্তে তায়াম্মুম করলে হবে না, গোসল সেখানে করতেই হবে, গরম পানি করে করেন। আল্লাহ পাক সহজ ব্যবস্থা রেখেছে। 3 নম্বর হলো, সময় হয়ে গেছে নাকি? আল্লাহ আরেকটু কয়ে শেষ করে দিচ্ছি। আমাদের বড় বক্তারা আছে আলহামদুলিল্লাহ, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই আছে, হাসান জামিল সাহেব আছে, ইনশাআল্লাহ কথা বলবে। তো আরেকটা মশালা বলি, এই সহজ সহজ তাহাজ্জুদ যদি কেউ শেষ রাত্রে নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে, মাথায় মাথায় মেরে দিচ্ছি, তাহাজ্জুদ যদি শেষ রাত্রে পড়ে, আল্লাহ তাআলা তাকে নিয়মিত পড়ে যদি কেউ, আল্লাহ তাআলা তাকে কিয়ামতে রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালাকে নবী এবং শহীদদের সাথে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। যে লোকটা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বে, হাসরের ময়দানে আল্লাহর এই মহা বিপদ দেখা মানুষ তো সব পাগলের মতো হয়ে যাবে। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিয়াতিন, ইয়াউমা কি বলে, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। ময়দানে মাহশারের এই মহা বিপদে মানুষ মাতালের মতো, মদ খা রোগীর মতো এরকম হয়ে বেড়াবে, পাগল হয়ে যাবে। অপ্রাপ্ত বয়স্ক গর্ভবতী মহিলা যদি থাকতো তাহলে তার পেটের থেকে বাচ্চাটা পড়ে যেত, এমন বিপদ। এই বিপদের সময় শেষ রাত্রে উঠে যারা তাহাজ্জুদ পড়বে, এদেরকে আল্লাহ তাআলা ওই দিন অজ্ঞান করবেন না, ওরা হুঁশের সাথে আল্লাহ পাকের সামনে হাজির হতে পারবে। এখন আমরা তো কৃষক, মূর্খ, কষ্ট করি, দিন ভরে পরিশ্রম করি, দিন মজুর, কত কষ্ট করে, আমরা তো প্রত্যেক রাতে তাহাজ্জুদ এভাবে পড়তে পারবো না। ওই হুজুররাই সেদিন উঠ থাকবে, আমরা পাগলের মতোই ঘুরি বেড়াবো পাবলিক, আমাকে কপালে আর নাই। আল্লাহ নবী কয়, এ নাসির অত বাড়াবাড়ি ওয়াজ করো না, বাশশিরু উম্মতরে সুসংবাদ দাও, বাশশিরু ওয়ালা তুনাফিরু, বেশি ভয় দিয়ে ভাগাই দিও না, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, সহজ মাসলা করে দাও, কঠিন মশলা কই সরাই দিও না। শেষ রাত্রি কয়জন উঠে তাহাজ্জুদ পড়তে পারবে? জি হুজুর তা আমি কি কব? কয় তাহাজ্জুদের মশালাটা কি কব? বলে দাও, ঈশার ফরজ 4 রাকাত আর সুন্নত 2 রাকাত পড়ার পরে বেতেরের আগে পারলে 12 রাকাত, না হয় 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারো 6 রাকাত, না পারো 4 রাকাত, না পারো কমপক্ষে 2 রাকাত ছোট ছোট সূরা দিয়ে তাহাজ্জুদের নিয়তে পড়া, এরপরে বেতের পড়ে ঘুমাও। আর নিয়ত রাখো শেষ রাত্রে উঠলে পরে আবার পড়বো। তাতে যদি কোনোদিনও শেষ রাত্রে উঠতে না পারো আর এইভাবে তাহাজ্জুদ পড়ো, কিয়ামতের ময়দানে নির্দিষ্ট শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়নেওয়ালাদের সাথে আল্লাহ তাআলা একই সাথে তোমারও জান্নাতে দিয়ে দেবে। সহজ হইছে কি না? আল্লাহ কি খালি কঠিন মশলা কইছে? আমরা এই 2 রাকাত আজকের থেকে পড়তে পারবো না? আজকের ঈশা সামনে আছে, কে কে নিয়ত আছে? ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতের আগে 2 রাকাত পারবো? পারবো ইনশাআল্লাহ। আজকের থেকে রানিং হয়ে যাক, ঠিক না? আজকের থেকে রানিং হয়ে যাক, ঠিক আছে তো? ভাই মাওলানা ফখরুল সাহেব বলে, বিভিন্ন মাহফিলে কি বলে জানেন? মাগরিবের সুন্নাত পড়েই বসে যাবেন, নফলের নিয়ত করিবেন না। নফল কি তোমার বাপের যে তুমি নিষেধ করো? যশোর হুজুর রহমাতুল্লাহ আলাইহি এরকম একদিন আমার মনে আছে ভালো করে ধমক, এই নামাজ কি তোর বাপের? তুই নামাজের নিষেধ করিস কেন? নফল নামাজ আল্লাহর সিজদা দেবে আর তুই নিষেধ করিস? এখান থেকে নফল নামাজ না পড়ে যে প্যান্ডেলে বসবে আর 4-5টা গজল শুনাবি, তোর 1 কোটি গজলে তো আইক্ষণ নেকিও নাই। 2 রাকাত নামাজ পড়লে তো বস্তা ভরা নেকি পাবে। তুই নামাজের নিষেধ করিস। যদি কারণবশত সময়ের স্বল্পতা থাকে, এদিক থেকে ভাষা শেখেন, যদি কারণবশত সময়ের স্বল্পতার কারণে নফল পড়তে নিষেধ করা লাগে, তাহলে ভাষা কি হবে? আপনারা শুধু সুন্নত পড়েই চলে যাবেন, শুধু সুন্নত পড়েই চলে যাবেন। এর মানে কি দাঁড়াইছে? তাহলে নফল পড়েন না। কিন্তু সেই কথাটা ভাষা দিয়ে আমি বলি নাই যে নফল পড়েন না, নফল তো নামাজ, আমি ডাইরেক্ট নিষেধ করবো কিভাবে? বোঝেন নাই কথা? ওলামায়ে কেরাম কথা শেখেন, শুধু সুন্নত পড়েই বসে যাবেন, শুধু সুন্নত আর বেতের পড়েই বসে যাবেন। তার দ্বারা বোঝা যায় যে অন্য কোনো নামাজ পড়তে নিষেধ করতেছে। কিন্তু ডাইরেক্ট নফল পড়িবেন না, আল্লাহ বেজার হয়। কেন? নফল পড়বে তো আমার সিজদা দেবে, তুই টাকাস কে? কথা কি শিখছেন? বোঝা গেছে না কথা? খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। এবার
আপনি এইভাবে আজকের থেকে ইনশাআল্লাহ নিয়ত রাখেন যে আমরা রেগুলার 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়বো, ঠিক আছে না? ইনশাআল্লাহ অবশ্যই সাথে উঠতে পারলে পড়বেন। আরেকটা মাসালা, আওয়াবিনের মিকদার 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত